ফর্ম 97 আমরা ফিল আপ করা দেখাবো। এখানে 1 নম্বরে পার্ট 1-এ কী আছে, নেচার অফ ট্রানজ্যাকশান। এখানে ক্যাশ ডিপোজিট বা ক্যাশ উইথড্রয়াল আমরা লিখব, মানে আমরা যে কারণে ফর্মটি ফিল আপ করছি সেই বিষয়টি লিখব। যদি টাকা তোলার জন্য হয় তাহলে ক্যাশ উইথড্রয়াল, আর যদি টাকা জমা দেওয়ার জন্য হয় তাহলে ক্যাশ ডিপোজিট। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, বা যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, এবার চলে আসবো এখানটাতে, আপনি প্লেস, আপনি যেই ব্রাঞ্চে ফিল আপ করছেন সেই ব্রাঞ্চের নাম বা এখানে তারিখটা দিয়ে দিলেন, এই জায়গাটা আপনার সই। এবার চলে আসবো পার্ট সি। পার্ট সিতে কী আছে, পার্ট সিতে হচ্ছে আপনার নাম, 1 নম্বরে নাম, 2 নম্বরে আপনার ডেট অফ বার্থ, 3 নম্বরে হচ্ছে আপনার বাবার নাম, 4 নম্বরটি বলছে প্যান ইজ অ্যাপ্লাইড। যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার তার কবে অ্যাপ্লাই করেছেন তার তারিখ এবং তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আর যদি প্যান অ্যাপ্লিকেশান না করে থাকেন তাহলে কিন্তু কিছু লেখার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, বা কিছু লেখার দরকার নেই। 5 নম্বর ঘরটিতে বলছে আপনার আধার কার্ড নম্বর, এখানে আপনার 12 ডিজিটের আধার কার্ড নম্বর লিখে দেবেন। 6 নম্বর বলছে রেসিডেন্স অ্যাড্রেস, আপনার পুরো ঠিকানা। এই ছোট ঘরের মধ্যে পুরো ঠিকানা ধরবে না, তবু ছোট ছোট করে লিখে দেবেন পুরো ঠিকানা, আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার যা আছে, পিন নাম্বার ছোটো ছোটো করে লিখে দেবেন। অফিস অ্যাড্রেস যদি আপনার থাকে অফিস অ্যাড্রেস দিয়ে দেবেন। 8 নম্বর ঘরটিতে বলছে আপনাকে কি কোথায় পাওয়া যাবে, অফিসে না রেসিডেন্সে, আপনি সেই ঘরটিতে টিক দেবেন। যদি অফিসে আপনাকে অ্যাভেলেবেল থাকে তাহলে অফিস, আর যদি রেসিডেন্সে যদি আপনাকে সব কিছু চিঠিপত্র সব কিছু পাওয়া যায় তাহলে রেসিডেন্স। ঠিক আছে, 9 নম্বর ঘরে চলে আসবো, কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার মোবাইল ফোন নাম্বার লিখে দেবেন, এখানে কান্ট্রি নেম কিন্তু 91 দিয়ে দেবেন। তারপর বলছে টেলিফোন নম্বর, আমাদের এখন ল্যান্ডলাইন নাম্বার অনেকেরই নেয়, আর তার টেলিফোন নম্বর দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। আপনার এখানে ইমেল আইডি নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, 10 নম্বর ঘরটা হচ্ছে যারা ভারতবাসী নয় তাদের কিন্তু কিচ্ছু লেখার দরকার নেই, যারা ফরেন আছেন তাদের জন্য টিআইএন নাম্বার। 11 নম্বর ঘরটাতে ডিটেলস অফ ইনকাম চার্জেবল, আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি কত টাকা ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স, সেটা লিখে দেবেন। আর যদি ইনকাম ট্যাক্স ছাড়া আপনার যে ইনকাম দিতে চান সেটা আপনি এখানে দিতে চান, মানে ট্যাক্সেবল ইনকাম আর নন ট্যাক্সেবল ইনকাম আপনি এখানে দিতে পারেন। আর যদি না চান না দিতে পারেন, ব্ল্যাঙ্ক লিখে দেবেন। ডেট অফ ট্রানজ্যাকশান, আপনি কবে টাকাটি জমা করছেন এবং কবে টাকাটি তুলছেন, যে জন্য ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটা। টোটাল অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশান, কত টাকা লেনদেন করতে চাইছেন তার জন্য এখানে বসিয়ে দেবেন 2 নম্বর ঘরটিতে। 3 নম্বর ঘরটিতে কিছু করার দরকার নেই। 4 নম্বর ঘরটিতে মোড অফ ট্রানজ্যাকশান, এখানে ক্যাশ লিখে দেবেন। 5 নম্বরটিতে কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার প্রথম দুজনের নাম লিখে দেবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট না হয় তাহলে কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, এবার পার্ট ইয়ে চলে যাব, প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি কিন্তু প্যান, আধার বা ভোটার তিনটের মধ্যে যা কিছু দিতে পারেন। এবার যেহেতু আপনার প্যান তো নেই বলেই ফিল আপ করছেন, তাহলে এখানে আপনি আধার বা ভোটার, আধারটা দিয়ে দিতে পারেন, প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ অ্যাড্রেসেও কিন্তু এখানে আধার দিলেন, আধার নাম্বার দিয়ে দিলেন এবং ইউআইএ অফ ইন্ডিয়া লিখে দিলেন। 2 নম্বর ঘরটাতে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেসে হচ্ছে আপনার আধার বা ভোটার দিতে পারেন, আধারটাই দিয়ে দেবেন প্রুফ অফ অ্যাড্রেস, তার আধারের ডকুমেন্ট নাম্বার আর ইউআইএ অফ ইন্ডিয়া। 3 নম্বর ঘরটিতে বলছে প্রুফ অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাই কিন্তু আপনি আধার দিতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে নয় ভোটার কার্ড দিতে হবে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার মাধ্যমিক সার্টিফিকেট, অথবা আপনার বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন। আধার কার্ড কিন্তু 3 নম্বর ঘরটি দিতে পারবেন না। তাহলে যদি আপনি আপনার প্রুফ অফ ডেট অফ বার্থ আপনি এখানে দিয়ে দিলেন, ভোটার বা আপনি বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স, ডকুমেন্ট অফ আইডেন্টিফিকেশান নাম্বার তার নাম্বার, এবং যদি আপনি ড্রাইভিং লাইসেন্স এখানে লিখে দেবেন ড্রাইভিং লাইসেন্স। যদি স্কুল সার্টিফিকেট দেন এখানে আপনি মাধ্যমিকের স্কুল সার্টিফিকেট দিলে আপনি মাধ্যমিক যেই বোর্ড সেই বোর্ডের লিখে দিলেন। আর অ্যাড্রেস অফ অথরিটি, সেই অথরিটির অ্যাড্রেসটি আপনি এখানে চাইলে লিখতে পারেন। এরপর পার্ট এফে চলে যাবেন। পার্ট এফে এখানে আপনার নাম আর এখানে আপনার সিগনেচার, এখানে তারিখ দেবেন, এখানে প্লেসটা লিখে দেবেন। ব্যাস, খুব ইজি ফর্ম ফিল আপ করা। কিচ্ছু অসুবিধা হলে আমার নাম্বার আমি বলে দিচ্ছি 9647010846, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদেরকে হেল্প করব। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।